ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নয়া দিল্লিতে এক বক্তব্যে বললেন, অত্যন্ত অল্প সময়ের মধ্যে তথা ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার। তখন তো আমাদের একটু সন্দেহ লাগলো, তিনজনের বক্তব্য একরকম কেন? যিনি আছেন রাজনৈতিক দলের নেতা, আরেকজন গর্বিত সেনাপ্রধান, আরেকটা শক্তি হলো যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করতে রাজি নয়, তারা কেন ডিসেম্বর ইলেকশন? এবং এই চাপের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলে বসলেন, যেভাবে চাপ দেওয়া হচ্ছে আমার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, আমি আর এই দায়িত্বেই থাকবো না। জামায়াতে ইসলামী কিন্তু ওই দিন সন্ধ্যায় আমাদের আমিরে জামাত তিনি আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যত সহযোগিতা দরকার সব আমরা আপনাকে। এই তো তিনি ঘুরে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, এরপরের ঘটনা অনেক ঘটছে। লন্ডনে প্রেস ব্রিফিং এর ব্যাপারে আমরা অবস্থান নিয়েছিলাম, কারণ একটি মাত্র দলের সাথে বৈঠক করে 6 জুন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে এপ্রিলের মধ্যে ইলেকশন হবে। এটা সব দলের সাথে আলাপ করার পরেই তিনি ঘোষণা দিলেন। যদি পরিবর্তন করতে হয় উনি পারবেন, আবার সকল দলের সাথে আলাপ করা স্বাভাবিক, এটা ভদ্র জনচিত জেন্টলম্যান কমিউনিকেশন। কিন্তু লন্ডনে গিয়ে একটা দলের সাথে আলাপ করার পরেই ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন ফেব্রুয়ারির রোজার আগেই হবে। হবে বলেন নাই, করা যেতে পারে। যদিও আমিরে জামাত 16 এপ্রিল অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে নির্বাচন রোজার আগে হয় ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 19শে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ হতে যাচ্ছে। তো সেটা নিয়ে জামাতে ইসলামী ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ জামাতে ইসলামীর ঊর্ধ্বতন কর্মকর্তা মানে উপর লেভেলের যতগুলো নেতাকর্মী আছে সবাই মাঠ পরিদর্শন করেছে। সেই ভিডিওটা আপনাদের দেখাইছি। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মডেল থানার ইউনিট সম্মেলন হয়েছে। 19শে জুলাই সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশ করা হয়েছে। তো প্রিয় দর্শক, ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন সাহেব। তো সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। তো চলুন আমরা সেই বক্তব্যের ভিডিওটা একটু দেখে আসি। নবী পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি শাহাদাত বরণ করেন। শাহাদাতের আগে পারিবারিক যে বৈঠক, সে বৈঠকে বলেছিলেন চতুর্দিকে দুশমন আমাদেরকে ঘিরে ফেলেছে, এখন হয় শাহাদাত নতুবা নতি স্বীকার করতে হবে। পরিবারের সকল সদস্য মত দিয়েছিলেন যে আমরা শাহাদাতের পথ বেছে নিই। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শিশু কিশোর পরিবারের সদস্যদেরকে নিয়ে লড়াই করেছেন এবং এই লড়াই করতে করতে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন। অন্যায় অসত্যের বিরুদ্ধে তিনি সেই লড়াইয়ে নিজেকে আপোষ করেন নাই, নতি স্বীকার করেন নাই। সেই স্মৃতি বিজড়িত 10ই মুহররম, আরও অনেক কারণে এটা বিখ্যাত। পৃথিবী এই দিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী এই দিন সৃষ্টি করা হয়েছিল। অনেক ঘটনাই 10ই মুহররমে ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। প্রিয় ভাইরা, এই একটি সুন্দর দিনে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে মানব জাতির পরিচয় তুলে ধরেছেন। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বেস্ট ক্রিয়েশন ইন দ্য ইউনিভার্স। পৃথিবীতে মানুষের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। আর শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে তার বিবেক। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে বিবেক দেন নাই। বিবেকের পার্থক্যই মানুষকে শ্রেষ্ঠত্বে নিয়ে যায়, আর বিবেকের কারণে মানুষ পশুত্বের নিচে চলে যায়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছেন এমন প্রাণী আছে যাদেরকে চোখ দেওয়া হয়েছে ভালো জিনিস দেখে না, অন্তর দেওয়া হয়েছে ভালো জিনিস চিন্তা করে না, কান দেওয়া হয়েছে সঠিক জিনিস তারা শোনে না। এদের পরিচয় কাল আনআম, চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। সুতরাং দেয়ার ইজ নো ওয়ে, এই দুটো পথ ছাড়া হয় বিবেক নতুবা বিবেক বর্জিত। কোরআন এটাকেই সত্য এবং মিথ্যার কথা বলেছে। যেটা সঠিক সেটা সত্য, যেটা বেঠিক সেটা মিথ্যা। মাঝখানে তৃতীয় কোনো কিছু নাই। নিউট্রাল বলে দুনিয়াতে কোনো জিনিসের অস্তিত্ব নেই। যারা নিউট্রাল বলেন তারা মূলত মিথ্যার পক্ষেরই শক্তি।
কিন্তু তাদের চরিত্র, তাদের রূপটা হয় ভিন্ন। আজকের দুনিয়াতে লড়াই হবে দুটো শক্তি, যারা সত্যের পথে আছেন তাদের, আরেকটা হচ্ছে যারা সত্যের বিপক্ষে আছেন তাদের। যারা সত্যের বিপক্ষে আছেন তাদের নেতৃত্ব দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। আর যারা সত্যের পথে আছেন তাদের সুনির্দিষ্ট এরকম দেশীয় কোনো নেতৃত্ব নাই। তাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রেখে যাওয়া আদর্শ আল কোরআন এবং তার সুন্নাহ। এই দুটো জিনিসের ভিত্তিতে মানুষ ঐক্যবদ্ধ হবে, অসত্যের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, সত্য এসে যাবে, মিথ্যার পরাজয় হবে। এই বাণী, এই বক্তব্য চিরশাশ্বত এবং চিরদেদীপ্যমান, এর কোনো ব্যতিক্রম হবে না। ওয়ালান তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের কোনো পরিবর্তন হবে না। সেই পর্যন্ত পৌঁছতে হলে আমাদের প্রস্তুতিটা শেষ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয়ের ব্যাপার, সাহায্যের ব্যাপার। এবং আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আমি ওয়াদা করছি আমি তোমাদের হাতে খেলাফতের দায়িত্ব তুলে দিব। খেলাফতের দায়িত্ব তুলে দেওয়ার কথা আল্লাহ বলছেন। সুতরাং সেই পর্যায়ে যেতে হবে। এই প্রেক্ষিতে আমি কয়েকটি বিষয় শুধু দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আজকে এই পর্যায়ে আসছে। প্রত্যেকটি ঘটনার পেছনে আল্লাহর একটা পরিকল্পনা থাকে। উই বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য প্ল্যান অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা যেটা আছে অনেক সময় সেটা বুঝতে পারি না। আমাদের আশরাফ ভাই কিছুক্ষণ আগে বললেন, ফেরাউন যখন মুসার উপর হামলা করে, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, তার সঙ্গীরা বলেছিল যে আমরা তো মুসার সাথে এসে বড় বিপদে পড়লাম, সাগর, হয় সাগরে ঝাঁপ দিতে হবে, নতুবা ফেরাউন আমাদেরকে শেষ করে দিবে। দুদুল্যমানতার মধ্যেও যারা সত্যিকার ইমানদার ছিল তারা দৃঢ়ভাবে মুসা আলাইহিস সালামের সাথে এগিয়ে গেল। এবং একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামের মধ্যেও একটা চিন্তার সৃষ্টি হয়েছিল, এই সাগর কি করে আমরা পাড়ি দিব। আল্লাহ তাআলা আশ্বস্ত করেছিলেন, মুসা তুমি সাগর পর্যন্ত গিয়ে পৌঁছো, এরপরে আমার দায়িত্ব। সাগরের কিনারে পৌঁছার পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথেই সেখানে রাস্তা হয়ে গেল। ফেরাউন বাহিনী পিছন থেকে আসতে আসতে এই রাস্তা দিয়ে তিনি সাগর পার হয়ে গেলেন। আমাদেরকে সাগর পর্যন্ত পৌঁছতে হবে। এর আগে যে ভীতিকর পরিস্থিতি, হামলা, মামলা, গ্রেপ্তার, একটা পর্যায়ে পার হয়েছে। এবং এটা আমাদের একটা ট্রেনিং, একটা শিক্ষা, একটা অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এটাকে শেষ হয়ে গেছে এটা বলার কোনো কারণ নেই। কারবালা চলে গেছে, কারবালা নানান রূপে আবার ফিরে আসে। এবং কারবালার রক্তাক্ত ঘটনা পৃথিবীর সব জায়গায় আজকে আবার পুনরাবৃত্তি ঘটছে এবং এটা ঘটতে থাকবে। কারণ শাহাদাতের রাস্তা আল্লাহ খুলে রেখেছে, নবুয়তের দরজা বন্ধ। শাহাদাত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শাহাদাত না হলে ইসলাম কায়েম হবে না। শাহাদাত ইসলামী আন্দোলনকে বেগবান করে, ত্বরান্বিত করে, মহিমান্বিত করে, গৌরবান্বিত করে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছার একটা পরিবেশ তৈরি করে দেয়। আমি বলছিলাম বাংলাদেশে এত রক্ত, কাদের রক্ত? এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, তাদের। আল্লামা সাঈদী, পৃথিবীর ইতিহাসে একজনের লেখা আমি পড়লাম, আগামী 100 বছর এরকম সাঈদী তৈরি হবে কিনা এটা বলার কোনো সুযোগ দেখা যাচ্ছে না। ওনার বক্তব্যের স্টাইল, শব্দ চয়ন, বাক্য চয়ন, উপস্থাপনা, নির্যাস এবং বিষয়ের উপরে তার কেন্দ্রীভূত থাকা, উপমা, উদাহরণ, ইমপ্রেশন, এক্সাইটনেস, সব কিছু হৃদয়ে উত্থিত তার বক্তব্য। সমস্ত বিশ্লেষণ করলে আল্লামা সাঈদী বাংলাদেশের ইতিহাসে একজনই। এই আল্লাহর প্রিয় এই গোলামটাকে 13টা বছর অন্ধকার কারাগারে রেখেছিল। যখন বেগম খালেদা জিয়া বের হন 2020 সালের মার্চ মাসে সম্ভবত, বা 22 সালে হবে, তখন উনি তো একটা পর্যায়ে বের হয়েছে। আল্লামা সাঈদীর বের করারও একটা পরিবেশ তখন হয়েছিল। জামাতের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত হলো যে ওনাকে আমরা সরকারের আদেশ বলে
বেগম জিয়ার মতো করে বের করার উদ্যোগ নিতে পারি কিনা। সিদ্ধান্ত হলো সবার আগে ওনার মত নিতে হবে। উনি কি বলেন? মত নেওয়ার জন্য তো আর কারো যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমাকে দায়িত্ব দেওয়া হলো। ডাক্তার শফিকুর রহমান আমির জামাত তিনি বললেন যে আপনি ওনার মত নিয়ে আসেন। ওনার মত নেওয়ার জন্য আমি গেলাম। উনি বক্তব্য শোনার পর সূরা ইউসুফের 52 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন। এই আয়াতটা আমার মুখস্থ ছিল, আমি পরে আইসা বাসায় এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সব পড়লাম। উনি তেলাওয়াত করে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মুক্ত করার জন্য বাদশার পক্ষ থেকে লোকেরা গিয়েছিল, হযরত ইউসুফ তখন উত্তর দিয়েছিলেন, আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকে তো কারাগারে আটক রাখাটাই অন্যায় হয়েছে। এই অন্যায় যে হয়েছে এই কথাটা আগে স্বীকার করতে হবে। আর যদি আমি দোষী হয়ে থাকি তাহলে তো ঠিকই আছে, আমার মুক্তির দরকার নেই। আমি সাইদি, আমার বক্তব্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। আগে সরকারকে বলতে হবে আল্লামা সাইদি নির্দোষ, এরপরে আমি বের হব। এর আগে কোন ধরনের মুচলেকা আলোচনা, শর্ত এবং বের হওয়ার জন্য টাল বাহানা করে আমি সাইদি কারাগার থেকে বের হব না। আমরা নির্বাহী পরিষদে বক্তব্য দেওয়ার পর আবেগ আপ্লুত ভাবে সেদিন চোখের পানি ফেলেছেন এবং সাইদি সাহেবের পরামর্শের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের একজন ব্যক্তিকে অত্যন্ত পরিকল্পিতভাবে বলা হলো যে উনি অসুস্থ। সকালবেলায় যখন ওনার কাছে যাওয়া হলো, আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে, উনি বলেছিলেন যে আমাকে যেখানে নিয়ে যাওয়া হবে আমার পরিবারের সদস্যরা জানে কি? জবাব দেওয়া হয়েছে জানে। ওনাকে প্রথম গাজীপুরের হাসপাতাল, এরপরে নিয়ে যাওয়া হলো কেরানীগঞ্জে, এরপরে রাত্র 8টার দিকে নিয়ে আসা হলো পিজি হাসপাতালে। ওই সময়ে জানতে পারলেন বিকাল বেলায় সাইদি সাহেবের ছেলেরা যে তার বাবাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যখন গেটে উপস্থিত হলাম, আপনারা দেখবেন সাইদি সাহেব গাড়ি থেকে নামতেছেন হাস্যোজ্জ্বল মুখে। একজন হার্টের রোগীর ব্যথা যত সে চেষ্টাই করুক তার হাসাটা একটু কঠিন হবে, হাসার মধ্যে একটা মলিন ভাব থাকবে। আল্লামা সাইদের হাসির মধ্যে কোনো মলিন ভাব ছিল। তিনি বের হয়ে আসতে শুনলেন, ছেলেরা দাঁড়িয়ে আছে, তাদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হলো না। আমরা টেলিফোন করে বলছি যে পরিবারের একজন সদস্য যদি দেখা করে হার্টের রোগীর হার্ট ভালো হয়ে যায়, ছেলেরা দাঁড়িয়ে আছে, আপনারা সাক্ষাতের সুযোগ দেন। কোনো সুযোগ দেওয়া হয়নি। এরপরে ভালো মানুষ, তাকে ইনজেকশন দেওয়া হলো। এরপর তার শরীরের অবয়ব চেঞ্জ হয়ে গেল, নীলাভ রূপ ধারণ করলো। একটি পর্যায়ে আল্লামা সাইদিকে বলা হলো তিনি আর পৃথিবীতে। ডাক্তারের ইনভেস্টিগেশন, ডিউটি, কর্তব্যরত কর্মকাণ্ড সব কিছু আমরা সংগ্রহ করে কারা কি ধরনের দায়িত্ব পালন করেছেন, তার চরিত্র কি, কোথায় ছিলেন, সব তথ্যই আমরা সংগ্রহ করেছি। প্রেস ব্রিফিং এর মাধ্যমে সেটা আমরা জানাতে চেয়েছিলাম, আমরা জানাইনি। আমরা অপেক্ষায় ছিলাম, একটি ভার্ডিক্টের, একটি রায়ের অপেক্ষায় ছিলাম। সেই রায় হলো আজহারুল ইসলামের রায়। এই রায়ে দেশের সর্বোচ্চ আদালত 4 বার দুঃখ প্রকাশ করেছে এবং আপনারা দেখবেন এই আদালত অতীব দুঃখের সাথে স্বীকার করছে অতীতের আপিল বিভাগ এই মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার সাথে কারা জড়িত, কোন পর্যায়ে জড়িত, কিভাবে জড়িত, কার নির্দেশে জড়িত, সব আইডেন্টিফাই করে প্রত্যেকের নামে পৃথক পৃথকভাবে মামলা হবে এবং তার বিচার হবে ইনশাআল্লাহ। এবং সেই বিচারের সাথে সম্পৃক্ত হবেন আল্লামা সাইদির সাথে এই চিকিৎসা বঞ্চিত অবস্থায় তাকে হত্যা করার সাথে যারা জড়িত তাদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কাউকে ছাড়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই ধরনের একটি ঐতিহাসিক শুভ মুহূর্তে আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, গভীরভাবে আমাদের ভাবতে হবে যে নিশ্চয়ই আল্লাহর একটা পরিকল্পনা। আল্লাহ তো ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে ঢুকিয়েছিলেন, বলছিলেন যে দিস ইজ দ্য ডোর অফ সাকসেস। এটা শুধুমাত্র নির্যাতনের কারাগার নয়, এটা সফলতার কারাগার। এবং তিনি মিশরের আজিজে মিশর হয়েছিলেন। বাংলাদেশের ইসলামী আন্দোলনে যখন
সব নিষ্কণ্টক নেতৃত্বকে আটক রেখে এখানে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা চেয়েছেন একটি জাগরণ হোক ইসলামের পক্ষে। কিভাবে হবে আমি আপনি হিসাব করতে পারি না। এখন যেখানেই যান একটা মানুষের জাগরণ লক্ষ্য করছে। প্রথম আলো তো আমাদের বন্ধু না, ডেইলি স্টার আমাদের বন্ধু না, সব আমাদের বিপক্ষে লিখে। ওনাদের জরিপে আসছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে জামাত ইসলামী সারা বাংলাদেশে 36% ভোট পায়। আর শতকরা 100 জনের মধ্যে 70 জন মত দিয়েছেন, 30 জন মত দেন নাই। এই ধরনের 70 ভাগ, 100 জনের মধ্যে তো 70 ভাগ মত। এই 70 ভাগ যুব সমাজ। আগামী নির্বাচনে যুব সমাজের ভোট হবে 34 থেকে 40%, মানে 40% ভোট হবে যুব সমাজ। এই যুব সমাজের পুরো ভোট হবে এন্টি ইন্ডিয়া, এন্টি আওয়ামী লীগ। একটা ভোটও আওয়ামী পন্থী কোনো শক্তি পাবে না, সব পাবে আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী শক্তি। এই 40% ভোটের মধ্যে ওনারা 70 ভাগ, 100-র মধ্যে 70, 30 ভাগ মত দেয় নাই। এই মতের জরিপে বলেছেন তরুণদের মধ্যে 34% মানুষ জামাতকে ভোট, আর 3 থেকে 6% ভোট দেবে নতুন ছাত্রদের দলকে, আর বাদ বাকি সব দল মিলে। তাহলে জামাতের পজিশনটা কোথায় আছে? 5000 লোকের উপর এই গবেষণা হয়েছে। সবকিছু মিলিয়ে তাদের মাথা একটু গরম হয়ে গেছে। আর যাদের মাথা গরম হয় তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে। একবার বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, না হলে দেশে গন্ডগোল হবে। কি গন্ডগোল হবে? এরপরে দেখলাম সেনাবাহিনী প্রধান 21শে মে অফিসারদের মিটিংয়ে বক্তৃতা দিয়ে দিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তার একদিন পর দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নয়া দিল্লিতে এক বক্তব্যে বললেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে তথা ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার। তখন তো আমাদের একটু সন্দেহ লাগলো, 3 জনের বক্তব্য একরকম কেন? যিনি আছেন রাজনৈতিক দলের নেতা, আরেকজন গর্বিত সেনাপ্রধান, আরেকটা শক্তি হলো যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করতে রাজি নয়, তারা কেন ডিসেম্বর ইলেকশন? এবং এই চাপের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলে বসলেন যেভাবে চাপ দেওয়া হচ্ছে আমার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, আমি আর এই দায়িত্বেই থাকবো। জামাত ইসলামী কিন্তু ওই দিন সন্ধ্যায় আমাদের আমিরে জামাত তিনি আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যত সহযোগিতা দরকার সব আমরা আপনাকে। এই তো তিনি ঘুরে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, এরপরের ঘটনা অনেক ঘটছে। লন্ডনে প্রেস ব্রিফিং এর ব্যাপারে আমরা অবস্থান নিয়েছিলাম, কারণ একটি মাত্র দলের সাথে বৈঠক করে 6 জুন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে এপ্রিলের মধ্যে ইলেকশন হবে। এটা সব দলের সাথে আলাপ করার পরেই তিনি ঘোষণা দিলেন। যদি পরিবর্তন করতে হয় উনি পারবেন, আবার সকল দলের সাথে আলাপ করা স্বাভাবিক। এটা ভদ্র জনচিত জেন্টলম্যান কমিউনিকেশন। কিন্তু লন্ডনে গিয়ে একটা দলের সাথে আলাপ করার পরেই ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন ফেব্রুয়ারির রোজার আগেই হবে। হবে বলেন নাই, করা যেতে পারে। যদিও আমিরে জামাত 16 এপ্রিল অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে নির্বাচন রোজার আগে হয় ভালো, এরপরে বর্ষা শুরু হবে। আমাদের বক্তব্যের সাথেই মিল আছে, কিন্তু সিস্টেমের কারণে আমরা আর বিরোধিতা করেছি। একটি দলের কথায় সরকার প্রধান পরিবর্তন হয়ে যাবে, ওই দল যদি নির্বাচনের আগের রাত্রে বলে বাংলাদেশের সকল আসনে আমার লোককে পাস করাইতে হবে, তাহলে প্রশাসন সেই মুখী হয়ে যায়। এই জন্য আমরা বলছি কোন একটা দলের কথার ভিত্তিতে সিদ্ধান্ত হবে না। নির্বাহী পরিষদের বক্তব্য গিয়েছে, বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে। আপনারা দেখেছেন রংপুরের সমাবেশ, আমিরে জামাত 2টো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এয়ারপোর্টে নামতেই সাংবাদিকরা তাকে ধরেছিল, তার উত্তর দিয়েছেন, আর জনসভায় বক্তব্য দিয়েছেন। আপনারা ওনার বক্তব্য অবশ্যই পড়বেন, দেখবেন, লাইভ ব্রডকাস্ট হয়েছে, সেখানে সংরক্ষিত আছে। তিনি জোর গলায় বলেছেন বাংলাদেশে আর কোনো প্রশাসনিক কূ হতে দেওয়া হবে না, কারণ প্রশাসনের যারা লুকিয়ে আছেন তারা মনে করেন একটা বিশেষ দলকে ক্ষমতায় আনতে হবে। এটা তাদের দায়িত্ব না। দায়িত্ব হলো জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে।
এই যে কু করে আপনারা ক্ষমতা আনার বদ অভ্যাস 2008 সালে হয়েছে, 2014 সালে তো কুয়েরই দরকার হয় নাই, 18 সালে হয়েছে, 24 সালে হয়েছে। এই প্রশাসনিক কোর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, এটাই আমির জামাতের বক্তব্য। তিনি আরেকটা বলেছেন, নির্বাচনের পরিবেশ কি তৈরি হয়েছে? এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই। তিনি কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের বিপক্ষে বলেন নাই। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, পরিবেশটা কোথায়? থানা লুট হবে, আসামিদেরকে ধরবে থানা, আর আপনি দল বল সহ ছাড়িয়ে নিয়ে আসবেন। ঠিক একই কাণ্ড যেদিন ভোটের দিন ঘটবে 2 দিন আগে, সন্ত্রাসীদেরকে ধরবে আর আপনারা গিয়ে থানা ঘেরাও করে ছাড়াই নিয়ে আসবেন। এটা ভোটকে প্রভাবিত করবে, মাস্তানদের হাতে এলাকার কেন্দ্রগুলো বন্দী হয়ে যাবে, কেউ ভোট দিতে পারবে। এইটার প্রতি আমির জামাত ইঙ্গিত করে বলেছেন ভোটের কোনো পরিবেশ নাই। এই পর্যন্ত 150 লোকের বেশি খুন হয়েছে, খুব বেশি না। 4000 লোককে তারা কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত দলের ইমেজ রক্ষা করার জন্য বহিষ্কার করছেন, তা নাহলে দলের ইমেজই থাকে না। এরা এই বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি, এই যে কুরবানির ঈদ গেল, বাংলাদেশের প্রত্যেকটা গরুর হাটের যে ইজারা, প্রত্যেকটি বাজার থেকে যেভাবে চাঁদা তোলা হয়েছে, এটা কি বাংলাদেশের কোন রাজনৈতিক এবং নির্বাচনী পরিবেশ নিশ্চিত হয়েছে বলা যাবে? বলা যাবে। সবকিছুকে ইঙ্গিত করে আমির জামাত বলেছেন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই প্রেক্ষাপটেই আমরা কিন্তু 1 বছরের মধ্যে কোনো সমাবেশ ঢাকায় করি নেই। খুব লক্ষ্য করেছেন আপনারা, ছোটখাটো মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, গণসংযোগ হয়েছে, কর্মী সমাবেশ হয়েছে, থানা ভিত্তিক প্রোগ্রাম হয়েছে। সিদ্ধান্ত নিয়েই আমরা রাজপথে বড় ধরনের সমাবেশ করি নাই। অনেকগুলো কারণ আছে, সব কারণ এখন ব্যক্ত করার প্রয়োজন নেই। এবার আমরা 7টি কারণকে সামনে রেখে জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। এর পিছনে আরো অনেক জাতীয় আন্তর্জাতিক কারণ আছে। এই কারণকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জনসমুদ্র হবে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে, ইনশাআল্লাহ। আমি কেন্দ্র করে শব্দটা কেন বললাম? এই জন্য যে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন, ঢাকা মহানগরীর টার্গেট হলো 5 লক্ষ লোক, দক্ষিণের হলো 5 লক্ষ লোক, কুমিল্লা 1 লক্ষ লোক, সারাউন্ডিং সমস্ত ডিস্ট্রিক্টগুলো 1 লক্ষের বেশি এক একটা জোন। সারা বাংলাদেশে লোকের যে আগমন ঘটবে, সোহরাওয়ার্দী হবে আমাদের কেন্দ্রবিন্দু। উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা এই আব্দুল্লাহপুর পার হওয়ার পর লোকের কারণে আর ঢাকায় প্রবেশই করতে পারবেন না, ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী থেকে শুরু করে আব্দুল্লাহপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে। সোহরাওয়ার্দী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে। সোহরাওয়ার্দী থেকে গাবতলী পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে। সেই দিন শুধু সোহরাওয়ার্দী নয়, সারা ঢাকা মহানগরী থাকবে জামাত ইসলামের লক্ষ লক্ষ সাধারণ মানুষ সহ জামাত নেতা কর্মীদের পদভারে মুখরিত মহানগরী, ইনশাআল্লাহ। সারা বিশ্বকে আমরা অনেকগুলি মেসেজ দিতে চাই। প্রথম মেসেজ হবে, 1 নম্বর যে বক্তব্য আছে, সকল গণহত্যার বিচার করতে হবে বাংলাদেশের বুকে। এটা গণহত্যা বলা হয় নাই, সকল গণহত্যা। সকল বলতে 1 নম্বর, শাপলা চত্বরে হত্যা করে যত নিরীহ মানুষকে খুন করা হয়েছে, সকল খুনের বিচার করতে হবে বাংলাদেশে। আল্লামা সাঈদীর রায়ের পর 1 দিন 1 সপ্তাহের মধ্যে 174 জন মানুষকে হত্যা করে বাংলাদেশে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এই দ্বিতীয় গণহত্যার বিচার করতে হবে। তৃতীয় গণহত্যা হবে এই 1 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বুকে যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, আহত করা হয়েছে, এই মানবতা বিরোধী অপরাধ এবং এই গণহত্যা সহ 3টি গণহত্যাকে বলেছি সকল গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে, ইনশাআল্লাহ। পিপলস উইল ইজ দ্য সুপ্রিম ল। জনগণের ইচ্ছাই হলো সর্বোচ্চ আইন। সেই দিন বুঝে যাবেন বাংলাদেশের মানুষ যে হত্যার বিচার ছাড়া বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে না।
এক। 2 নম্বরে আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সংস্কার অনেক লম্বা জিনিস, সুন্দর একটি বাক্য ওনারা ছেড়ে দিয়ে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকার সংস্কার করবে। অত্যন্ত ভালো কথা। আপনারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন 3 বার। কয়বার সংস্কার করছেন? 3টি সংস্কারও তো আপনারা করেন নাই। 54 বছর যারা রাষ্ট্র চালিয়েছে বাংলাদেশে, তারা কোনো সংস্কার করে নাই। অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, জুডিশিয়াল সংস্কার, অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার, সকল সংস্কার যেটা অপরিহার্য মিনিমাম, এবং যেখানে ভূত লুকিয়ে আছে স্বৈরাচারের, সেই ভূত তাড়ানোর জায়গায় সংস্কার করতে হবে। কি সেটা? একই ব্যক্তি যিনি সরকার প্রধান হবেন তিনি আর দলের প্রধান থাকতে পারবেন না। কারণ তিনি সরকার প্রধান হইয়া বাংলাদেশের মানুষের উপর আঙ্গুল ঘুরান, আর দলের প্রধান হয়ে দলের মানুষকে তিনি কুক্ষিগত করে রাখেন। এই 2 শক্তি বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলে। এটাই শেখ হাসিনা করেছিল 15.5 বছর। একই ব্যক্তি দলেরও প্রধান, সরকারেরও প্রধান। এটা হলো স্বৈরাচারের প্রথম ভূত। এই ভূতটা তাড়াইতে হবে, এটা আমাদের প্রস্তাব। ওনারা কিন্তু এই প্রস্তাব মানতে এখনো একমত হন নাই। কেন হন নাই আল্লাহ ভালো জানে, আমরা কিছুটা বুঝতেছি। এরপরে আমরা বলেছি একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা সংশোধন করে 10 বছর করা হয়েছে। 10 বছর মানে 2 মেয়াদ। একজন প্রধানমন্ত্রী 3 বছর পর পার্লামেন্ট ভেঙে যেতে পারে, তাহলে তো 1 মেয়াদে তিনি 3 বছর প্রধানমন্ত্রী হইলেন। আর যদি 2 বারের বলি তাহলে দ্বিতীয়বার 3 বছরে শেষ, দ্বিতীয়বার তাহলে তার মেয়াদটা 10 বছর হয় না। আমরা জামাত উদারতার পরিচয় দিয়ে বলেছে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ওখানে কেউ গেলেই উনি আর নামতে চান না, সমস্যা হলেই যায়। এইটা যদি পাস হয়ে যায়, পাস অলরেডি হয়ে গেছে, একমত হয়েছেন এটা। এরপরে তৃতীয় যে পদ্ধতিটা আমরা বলেছি পিয়ার পদ্ধতি, এটা নিয়ে নানান বিরোধী বক্তব্যগুলো শোনানো হচ্ছে, পক্ষের উপকারিতাগুলো শোনানো হচ্ছে না। আসলে বলা হয় যে এখানে নাকি নেতৃত্ব তৈরি হবে না, কেনা বেচা হবে, এমপি বিক্রি হয়ে যাবে, অস্থিতিশীল সরকার হবে, স্থায়ী সরকার হবে না। পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় উদাহরণ হইল আজকের তার্কি। তুরস্ক তো টিকে আছে 91 সাল থেকে 34 বছর যাবৎ তার্কি যদি টিকে থাকতে পারে, বাংলাদেশ পারবে না কেন? অবশ্যই পারবে। ওনারা ওইটা উদাহরণ দেয় না, উদাহরণ দেয় শ্রীলঙ্কারটা। শ্রীলঙ্কার পিয়ার পদ্ধতি আর তার্কির পিয়ার পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে। আর ইদানিং বেলজিয়ামের বক্তব্য আসতেছে, ওখানে নাকি কোনো রাষ্ট্র শক্তিই নাই। আমরা বলছি এগুলি হলো পিয়ার পদ্ধতি না দেওয়ার একটা প্রক্রিয়া। একটা সিটে ভোটার হলো 5 লাখ, একজন লোক 1,51,000 ভোট পেয়ে এমপি হয়ে গেলেন কাস্ট ভোটের, আরেকজন পাইলেন 1,49,000, মাত্র 2,000 ভোটের ব্যবধান। এইভাবে সারা বাংলাদেশে 300টি আসনে, কোন জায়গায় 300 ভোট, 500 ভোট, 600 ভোট। হবে কি, সরকার যিনি গঠন করবেন তিনি 300-400 ভোটের ব্যবধানে 1.5 শতাধিক জায়গায় এমপি হবেন, আর 1.5 শতাধিক জায়গায় 300 থেকে 2,000-3,000 ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ফেলবে। এটার নাম কিন্তু যথার্থ প্রতিনিধিত্ব নয়। আমরা বলছি যিনি যে পরিমাণ ভোট পাবেন পার্সেন্টেজ করে পার্লামেন্টে সেই পরিমাণ প্রতিনিধিত্ব হবে। এখন ওনাদের মাথা একটু খারাপ হয়েছে, কারণ 91 সালে বিএনপি ভোট পেয়েছিল 30%, জামাত কিন্তু 91-এ 11.89 মানে 12% ভোট পেয়েছিল। আপনারা তো এটা মানবেন, কারণ এটা নির্বাচন কমিশনের বইয়ে লেখা আছে, গুগলসে সার্চ দিবেন। ধরে নিলাম 91-এ জামাত 12% ভোট পেল, বিএনপি পেল 30%, আওয়ামী লীগও পেয়েছে 30%। কিন্তু ভোটের ব্যবধান 300-400 হওয়ার কারণে সকল জায়গায় জামাত ইসলামী 45টা সিটে সেকেন্ড হয়েছে। এই 45টা সিটে মাত্র 4 থেকে 5,000 ভোটে বিএনপি পাস করছে। অনুরূপ আওয়ামী লীগের একই অবস্থা। 2001 সালে
বিএনপি ভোট পেয়েছে 40%, আওয়ামী লীগ ভোট পেয়েছে 40%। তাহলে 91 এর যে 12% ভোট জামাতের, এটা তো 2001 সালে জামাত আর বিএনপি এক হয়েছিল, যার জন্য 12% ভোট বিএনপির সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে বিএনপির 30% কই গেল? তার মানে 2001 সালে কিন্তু বিএনপির ভোট আওয়ামী লীগের চেয়ে কমেছে, এটা হিসাব বলতেছে। এই হিসাবটি শেখ হাসিনা এই 111 এর পর করেছে যে বিএনপি আর জামাত যদি এক থাকে, প্রাপ্ত ভোটের 2 দলের রেশিও অনুযায়ী জীবনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং এই জোট ভাঙতে হবে, জামাতকে বিএনপি থেকে, বিএনপিকে জামাত থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই একটি সূত্রেই জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল, জামাত সে প্রস্তাব মানে নাই, ফাঁসির মঞ্চে গিয়েছে। আমরা নিজামী ভাইকে ফাঁসির আগে বললাম, কৌশল হিসাবেও রাজনীতিতে তো আমরা একটু ছাড় দিতে পারতাম। উনি বললেন যে মুনাফিকের রাজনীতি প্রতিষ্ঠিত হয় না, টিকে থাকে না, ধৈর্য ধরুন। মুনাফিকি করে নাই আমাদের নেতৃবৃন্দ, ফাঁসির মঞ্চে গিয়েছেন, রাজনৈতিক ঐক্য ভাঙেন নাই। এটা হলো জামাত ইসলাম। এর ফল আল্লাহ তাআলা দিবেন এবং দিচ্ছেন। আজকে যে জরিপ, জাতীয় আন্তর্জাতিক কোন জরিপে জামাতের ভোট, এই প্রথম আলো মার্কা একটা পত্রিকা শুধু বলছে জামাতের ভোট 10-12%-এর বেশি হবে না। তাহলে 91 সালে যে 12%, এর 34 বছরে কয় পার্সেন্ট যোগ হলো, মাইনাস হয়েছে? এটার কোনো গাঁজাখুরিও বিশ্বাস করবে। এই কারণে ওনারা পিআর পদ্ধতি চাচ্ছেন না, যে জামাত এককভাবে যে ভোট পাবে পিআর পদ্ধতি হয়ে গেলে বাংলাদেশের মানুষ তখন দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দেশে খালি দাঁড়িপাল্লা সিল মারতে থাকে, ভোটের পার্সেন্টেজ হয়ে যাবে জামাতের সবচেয়ে বেশি। অতএব ঠেকাও, যত তথ্য যুক্তি ভিত্তিক বক্তব্য আছে সব ইউটিউবারদের কথা আমি বিশ্বাস করি না। ওনারা সকালে একটা বিকালে আরেকটা, ওনারা তো প্রায়ই সরকারে পরিবর্তন করে প্রায়ই প্রেসিডেন্টকে পরিবর্তন করে ফেলতেছে, প্রায়ই একজন আমাদের সম্মানিত সাবেক প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট বানাই দিচ্ছেন, প্রায়ই একজনকে উপদেষ্টা বানাই দিচ্ছেন প্রধান, আরেকজনকে উপপ্রধান উপদেষ্টা বানিয়ে দিচ্ছেন। এইসব কথা কান দেওয়া যাবে না। আমাদের বক্তব্য একটি, পিআর পদ্ধতি এই দাবি আসবে, এই দাবি নিয়ে 7 দফা ইত্যাদি ইত্যাদি সহ 7 দফা দাবির ভিত্তিতে হবে জাতীয় সমাবেশ। এটা কিন্তু মহাসমাবেশ বলি নেই, জাতীয় সমাবেশ। অর্থটাও একটু খেয়াল রাখতে হবে। আমি এই জন্য আপনাদের প্রতি আহ্বান রাখবো, সেই দিন আপনাদের মাধ্যমে এখানে আপনারা 200, টার্গেট কত? কয়েক গুণ 200 ইউনিট যদি হয়, কি পরিমাণ টার্গেট নিতে হবে আমি এটা বলবো না, এটা নেতৃবৃন্দ বলবেন। কোন লোক সেই দিন আমাদের বাড়িতে থাকবেন, সব লোক রাস্তায় নেমে আসবে। আপনার মাধ্যমে এলাকাবাসী, প্রতিবেশী, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, যিনি যেখানে আছেন সবাইকে সেই দিন সোহরাওয়ার্দীমুখী করতে হবে। আমরা প্রমাণ করে দিব আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ যাবে, সেই মেসেজটা হলো প্রতিবেশী রাষ্ট্র ভারত। ওনারা দৈনিকই চিন্তা করেন যে বাংলাদেশে কি অবস্থা। একবার যদি তারা, অনেক আগে বুঝছেন যে জামাতের হাত থেকে ওনাদের রেহাই নেই, জামাতে আগামী দিনের ভবিষ্যৎ, জনগণ এটাকে গ্রহণ করে নিচ্ছে। যা ধরছেন যাদেরকে, কাজ হইতেছে না, কারণ মাথা তো গরম হয়ে গেছে, সিদ্ধান্ত ভুল হবে একবার এক। জামাত ইসলামের এই জাগরণের মাধ্যমে ভারত বুঝতে পারবে ইসলাম পন্থীদের উপর আর কোন আঘাত করা যাবে না। বিশ্ব রাজনীতির একটা পরিবর্তন হবে। আন্তর্জাতিক কূটনীতি, জিওগ্রাফিক্যাল অবস্থান, ইকোনমিক ডিপ্লোমেসি, সমস্ত ডিপ্লোমেসির মধ্যে পরিবর্তন হয়ে সারা বিশ্ব বাংলাদেশ এবং বাংলাদেশের বুকে জামাত ইসলামের দিকে সবাই চোখ রাখবে এবং জামাত আগামী দিনের সফলতার দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আপনাদের সকল প্রস্তুতি সম্পন্ন করবেন। এটা আমার জনসভা কেন্দ্রিক বক্তব্য শেষ। দ্বিতীয় বক্তব্য হলো, এটা খুব লম্বা হবে না। আশরাফ ভাই উনি দরখাস্ত করেন নাই যে আমি ঢাকা মহানগরী উত্তর থেকে ইলেকশন করতে চাই, জামাত ওনাকে বাধ্য করেছে। ওনাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের। অনেকেই বলেন ঢাকায় তো আমাদের লোক কম, ভোটার কম। এই কথা বলার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? ঢাকায় বিপুল পরিমাণ ভোটার আছে আমাদের, এবং সবচেয়ে বেশি ভোটার আছে উত্তর খান, দক্ষিণ খান, উত্তরা, কামারপাড়া, এই যাত্রাবাড়ি, এই অঞ্চল। সুতরাং আমাদের প্রার্থী
এই জায়গায় বিপুল ভোটে বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। এই মনোভাব নিয়ে আপনাকে কাজ করতে হবে। অনেকেই আছেন এখানকার ভোটার না, কিন্তু থাকেন এখানে নিজ এলাকায় ভোটার, সমস্যা নেই। আপনি আপনার প্রচারণা চালাবেন। ওনার একটা সংক্ষিপ্ত বায়োগ্রাফি এখানে দেওয়া আছে, আপনারা পেয়ে গেছেন সম্ভবত। এটা সবার হাতে থাকবে, প্রচার করতে হবে। প্রচারেই যদি আপনি যদি বলেন যে ঢাকায়, আমাকে আসার সময় একজন জিজ্ঞেস করছে কোন আসন ভালো, আমি উত্তর দিইনি। আমি বলছি আমি তো মনে করি সব আসনই ভালো এবং সবটাতে আমরা পাশ করবো ইনশাল্লাহ। নাকি আপনাদের ইনশাল্লাহ তো আসতে হয়েছে। নিজামী ভাই কিন্তু পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছিলেন, খেয়াল রাখবেন। উনি একজন শহীদ, উনি একজন আলেম। আমি ওনার কথাকে খুব মানে আস্থায় নেই। উনি পার্লামেন্টে বলেছিলেন, মাননীয় স্পিকার, কথা বলার সময় নাকি সাবধানে কথা বলতে হয়, কারণ অনেক কথাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। শেখ হাসিনা বলেছিলেন বিরোধী দলে গেলে আমি হরতাল করব না। আল্লাহ এবার ওনার কথা কবুল করছেন এবং বিরোধী দলে নিয়ে গেছে। আর আমি যখন বলবো যে আমরা পাশ করবো ইনশাল্লাহ, আপনার মনে যদি খুঁতখুঁতানি থাকে, তাহলে তো আল্লাহ তাআলা যদি আপনার খুঁতখুঁতানিতেই কবুল করে, তাহলে তো সমস্যা। আপনি আবার বলেন ঢাকার প্রত্যেকটি আসনে আমরা পাশ করবো ইনশাল্লাহ। এবার আসি উত্তরা 18 নম্বর। অনেক পজিটিভ দিক আছে না? উত্তর খান স্থানীয় এলাকা, দক্ষিণ খান স্থানীয় এলাকা, কামারপাড়া স্থানীয় এলাকা, যাত্রাবাড়ি স্থানীয় এলাকা, সেক্টরের লোকেরা, এখানেও বিপুল সংখ্যক লোক আমাদের ভোটার, আমাদের পছন্দ করে। আমি সকালবেলা যখন হাঁটি, আমার সাথে তো জামাত করে এরকম লোক কমই থাকে, বাইরের লোকই বেশি। কানে কানে আইসা বলে যে ভাই এই দলকে সাথে চলে কিন্তু ভোট কিন্তু দাঁড়িয়ে বলে। এইরকম লোকের সংখ্যা আমার সাথে যারা চলেন তাদের 20%-এর কম। তাইলে আপনি একটা নীরব বিপ্লব হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা অ্যাডভোকেট মতিউর রহমান আকুন সাহেবের পুরো ভিডিওটা দেখলেন। তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই 19শে জুলাই জামাতে ইসলামের মহাসমাবেশে উপস্থিত থাকবেন এবং আপনারা কে কে সমাবেশে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।